1,00,000 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। সংখ্যাটা গুণে শেষ করা যাবে না। আর এই বিপুল অঙ্কের টাকায় বা সরাসরি ঢুকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। কোনো অবাস্তব কিছু নয়, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, একেবারে পাকা খবর। বাংলার অর্থনৈতিক মানচিত্রটা এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। কিন্তু এই বিশাল টাকা বিনিয়োগ করছে কারা? কোন কোন সেক্টরে তৈরি হতে চলেছে লাখ লাখ টাকার চাকরি? আর কেনই বা হুট করে এত বড় সিদ্ধান্ত? আজকের ভিডিওতে সব উত্তর দেওয়া হবে, শেষ পর্যন্ত দেখুন। কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এই খবরটা আপনার জানা অত্যন্ত জরুরি। আসলে ঘটনাটা ঘটেছে দেশের রাজধানী নতুন দিল্লিতে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল বৈঠকে বসেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসির একটি প্রতিনিধি দল। আর এই বৈঠকের পরেই আসে এই মহা ব্রেকিং নিউজ। আইসিসির বর্তমান সভাপতি ব্রিজভূষণ আগরওয়াল নিজে অফিসিয়াল ঘোষণা করেছেন যে তাদের সদস্য সংস্থাগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ করার চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। আইসিসি কিন্তু কোনো ছোটোখাটো সংস্থা নয়। দেশের তাবড় তাবড় শিল্পপতি ও কর্পোরেট গ্রুপগুলো এর সদস্য। তারা যখন বাংলার মাটিতে 1,00,000 কোটি টাকা ঢালতে রাজি হয়েছে, তার মানে বুঝতেই পারছেন শিল্পমহল এখন পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, এখানকার সম্ভাবনা এবং পরিকাঠামোর উপর মারাত্মক ভরসা পাচ্ছে। এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে, এই বিনিয়োগের ফলে সাধারণ রাজ্যবাসীর বা আমাদের মতন যুব প্রজন্মের কী লাভ হবে? প্রথমত, কর্মসংস্থান। 1,00,000 কোটি টাকার প্রজেক্ট মানে শুধু একটা বা দুটো ফ্যাক্টরি নয়। এর আয়তায় রাজ্যের ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স, গ্রিন এনার্জি এবং আইটি সেক্টরে এক বিশাল পরিকাঠামো তৈরি হবে, যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যে কয়েক লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, পরিকাঠামোর উন্নয়ন। এই বিনিয়োগকে সফল করতে রাজ্যের রাস্তাঘাট, বন্দর এবং বিদ্যুৎ ব্যবস্থার আরও আধুনিকরণ করা হবে। তৃতীয়ত, লোকাল বিজনেসের উত্থান। বড় শিল্প এলে তার আশেপাশের হাজারটা ছোট এবং মাঝারি শিল্প গড়ে ওঠে। ফলে ছোট ব্যবসায়ী এবং সাপ্লাই চেনের সাথে যুক্ত মানুষদের ব্যবসাও রকেটের গতিতে ছুটবে। তবে হ্যাঁ, টাকা বিনিয়োগের প্রস্তাব আসা আর সেটা বাস্তবে রূপায়িত হওয়া দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আইসিসি সভাপতি জানিয়েছেন, রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই বিনিয়োগ প্রক্রিয়াকে যতটা সম্ভব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখন দেখার বিষয়, কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে লাল ফিতের ফাঁস কাটিয়ে কত দ্রুত এই 1,00,000 কোটি টাকা বাংলার মাটিতে নামাতে পারে। যদি এটা সফল হয়, তবে পশ্চিমবঙ্গ আগামী দিনে পূর্ব ভারতের সবথেকে বড় ইকোনমিক হাব হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলার এই নতুন অর্থনৈতিক জোয়ার নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এর ফলে আমাদের রাজ্যের যুবকদের ভিন রাজ্যে চাকরি খুঁজে যাওয়ার প্রবণতা কি কমবে? আপনার মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।